প্রতি বছর আমি আসতাম, 6টি বছর আমাকে আসতে দেয় নাই। আসতে দিতে চেয়েছিল ওদের সাথে লিয়াজও করে। আমি আমার কমিটিকে বলেছি 10 বছরও যদি যেতে না পারি, বাতিলের সাথে কোনো লিয়াজও নাই। আজ আমরা আছি, ওরা নাই, মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মানব জাতি, আমি কি তোমাদেরকে বলবো না সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই জমিনে কারা? যারা ইমানের নেয়ামত থেকে বঞ্চিত, জীবনটা তারা পণ্ড করেছে দুনিয়ার জীবনের জন্য, দুনিয়ার কল্যাণের জন্য, দুনিয়ার কামাই করার জন্যে, পার্থিব সফলতার জন্য। অথচ তারা তাদের কাজগুলোকে খুবই ভালো মনে করে। আল্লাহ পাক বলেন, ইমান ছাড়া যত কিছু থাক, ওই মানুষ ওই গোষ্ঠীর চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না। শুধুমাত্র সফল হচ্ছে মুমিনগণ। কারা? সূরাতুল মুমিনের শুরুতে আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ। কারা? জোরে বলেন। ঠিক এই সূরার শেষে আবার তিনি বলে দিলেন আল্লাহ তাআলা, وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। সূরা মুমিনুনের শুরুতে বললেন তিনি, কদ আফলাহাল মুমিনুন, সফল হচ্ছে মুমিনগণ। আর ঠিক সূরাটা শেষে বললেন, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কাফেররা, অবিশ্বাসীরা, বেঈমানরা কখনোই সফলতা লাভ করবে না। সুবহানাল্লাহ বলেন। তা আপনার সফলতা চান? মুমিন হতে হবে। কি হতে হবে? এখন মুমিনকে, আমি মুসলিম, আমি ঈমান এনেছি এটা বললেই হবে না। ইসলামের প্রতিটি বিষয়কে সন্দেহ মুক্তভাবে দৃঢ় চিত্তে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আপনি ইসলামের কিছু পালন করতে পারেন বা না পারেন, ওটা ভিন্ন বিষয়, ওটা ছাড় আছে। কি আছে? ছাড় আছে। কিন্তু ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বিষয়কে যদি আপনি অস্বীকার তো দূরে থাক, সন্দেহ করেন, আপনি মুমিন না। আল্লাহর দৃষ্টিতে আপনি কাফের। আপনি কি? অবিশ্বাস, এক জাররা পরিমাণ অবিশ্বাসের সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা মহান আল্লাহর উপর ঈমান এনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করেছে। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোনো একটা বিষয়ে সামান্যতম সন্দেহ রাখলো না, জান দিয়া মাল দিয়া আল্লাহর দ্বীনের প্রতি জিহাদ করলো। আল্লাহ পাক বলেন, আমার ওসব বান্দারাই ঈমানের দাবিতে সত্যবাদী। এখানে আমি মুমিন, আমি মুসলিম, এটা দাবি করার বিষয় না। আপনাকে ঈমানের সংজ্ঞায় সংজ্ঞায়িত হইতে হবে, ঠিক কিনা বলেন? এবং
ঈমান আনার জন্য তোমরা বসো, কেউ দাঁড়িয়ে থাকবে না। আর ঈমানের যে শারায়েত, আল্লাহ তাআলা যে শর্তগুলো নির্ধারণ করছেন তা আপনাকে মানতেই হবে। কথা বুঝতেছেন? শুধু আল্লাহ তাআলাকে বিশ্বাস করার নাম ঈমান না। আল্লাহর তাওহীদ কি বিশ্বাস, রাসূলুল্লাহর রিসালাত কি বিশ্বাস, এর নাম কি? ঈমান। এজন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমান না। এটা ঈমান? আমাদেরকে অনেকে পথভ্রষ্ট করতেছে, মধুর সাথে বিষ মিশায়া আমার বাংলা সরল প্রাণ মুসলমানের ঈমান নষ্ট করার চক্রান্ত হচ্ছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান হইতে পারে না। ঈমান হচ্ছে আল্লাহর তাওহীদ কি বিশ্বাস, রাসূলুল্লাহর রিসালাত কি বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো নাকি? সুবহানাল্লাহ। ব্যবসা কে শিখান? জোরে বলেন। নাস্তিকরা বাংলাদেশে আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। না, মুসলমান ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসা কাকে বলে? ধর্মীয় আবেগকে পুঁজি করে ব্যক্তি স্বার্থ হাসিল করার নাম ধর্ম ব্যবসা। ধর্মীয় আবেগকে পুঁজি করে নিজের স্বার্থ হাসিল করার নাম কি? এই কাজ বাংলাদেশে হক্কানি আলেম ওলামা কেউ করে না। করে? বরং ইসলামের স্বার্থকে রক্ষা করার জন্য এই দেশের আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ দিন ও রাত পরিশ্রম করে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দিচ্ছে। ঠিক কিনা বলেন? প্রয়োজনে তারা রাজপথে নামে না? আলেমরা নামে নাই? দেশ স্বাধীনের পর থেকে আজ অবধি বাংলাদেশে ওলামায়ে কেরাম আর ইসলামপন্থীগণ যত রক্ত দিয়েছে, আর কোন মানুষের পক্ষে, কোন গোষ্ঠীর পক্ষে এত ত্যাগ স্বীকার করা সম্ভব হয় না। হয়েছে বাংলাদেশে? কথা বলে না। তা বাংলাদেশের বৈধ উত্তরাধিকারী হচ্ছে ওলামায়ে কেরাম। এদেশের বৈধ প্রোপাইটার হচ্ছে ইসলামপন্থীগণ। এদেশের বৈধ উত্তরাধিকার হচ্ছে ওলামায়ে কেরাম, ইসলামপন্থীগণ, পীর মাশায়েখগণ। ঠিক কিনা বলেন? তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের সংস্কার সম্ভব নয়। তাদেরকে বাদ দিয়ে নতুন যে বাংলাদেশ গড়ার চেষ্টা হচ্ছে তা আদৌ সম্ভব হবে না। কিন্তু স্টেক হোল্ডার কারা? 15 বছর যাদেরকে আমরা খুঁজে পাই নাই, তারা এখন হয়ে গেছে বড় বড় স্টেক হোল্ডার। বুদ্ধিজীবীর এখন আর অভাব নাই, রাষ্ট্রচিন্তকের অভাব নাই। এক একজন এক এক ফর্মুলা দিচ্ছে বাংলাদেশকে নিয়ে। কিন্তু আমি বারবার বলছি, আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাদের চেয়ে বড় স্টেক হোল্ডার আবার কে হবে বাংলাদেশ? কেউ হইতে পারে? তাদের কথায় রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাদের কথায় রাষ্ট্র ক্ষমতা থেকে নামবে। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু খাঁটি মুমিনকে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো? আমরা ধর্ম ব্যবসায়ী না, তবে আমাদের ব্যবসা আমাদের মালিকের সাথে। মুসলমানের ব্যবসা কার সাথে? জেনে বলতে হবে। আর যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, তাদের ব্যবসা হচ্ছে মোসাদের সাথে, ভারতের রয়ের সাথে, আমেরিকার সিআইএ এর সাথে। ঠিকটা তো ঠিক মতো বললেন না। ওদের ব্যবসা কাদের সাথে? রয়ের সাথে, সিআইএ এর সাথে, মোসাদের সাথে। আর আমাদের ব্যবসা আমাদের মালিক আল্লাহ তাআলার সাথে। উনি আমাদের সাথে ব্যবসা করছেন। তিনি বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, একটা ব্যবসার কথা কি বলবো তোমাদের, যে ব্যবসা তোমাদের জাহান্নাম থেকে স্থায়ী নিষ্কৃতি দিবে? সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি,
তোমরা ঈমান আনবে আল্লাহর উপর, ঈমান আনবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুবহানাল্লাহ বলেন। তো শুধু তাওহীদের বিশ্বাস কি ঈমান? ঈমান কি? আল্লাহকে বিশ্বাস, আল্লাহর হাবিবকে বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। অতএব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমাও না, এটা ঈমানও না। যতক্ষণ কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস না করবে, সে মুমিনও না, মুসলিমও না, নিঃসন্দেহে সে কাফের। কথা বুঝতেছেন? এখন আপনি যে খাঁটি মুমিন হলেন তার প্রমাণ কি? কিছু বৈশিষ্ট্য আপনার মধ্যে আনতে হবে। সেই বৈশিষ্ট্যের কথা আল্লাহ কোরআন কারীম সূরাতুল আনফালে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা প্রকৃত মুমিন, ঈমানের সব বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, ঈমানের নূরে যাদের অন্তর ভরপুর হয়ে গেছে, খাঁটি মুমিনের সবচেয়ে বড় পরিচয় ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, আল্লাহর ভয়তে তাদের অন্তরটা নরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যায়? এখানে জিকির অর্থ কি সংক্ষেপে বলছি। বাঙালি কিন্তু জিকির বুঝে না। বাঙালি জিকির বুঝে দুই ঠোঁটে। কি শুধু বুঝে কি জিকির? দুই ঠোঁটে। এই জন্য আমি দেখি বাঙালি সকালে 10 মিনিট জিকির করে, বিকালে 10 মিনিট জিকির করে, আর সারাদিন সুদ খায়, ঘুষ খায়, খাদ্যে ভেজাল করে, পাল্লায় ওজনে কম দেয়, এতিম ভাতিজা সম্পদ লুণ্ঠন করে, আরেকজনের খেতের সীমানা ধাক্কায়। সত্য? 200-400 টাকা পেলে বিচারের রায় ঘুরায় দেয়। এগুলো তো নাই গরিপুরে না? আছে। কিন্তু পীরের মুরিদ সকালে জিকির ঠিক, বিকালে আসলে ঠোঁটে জিকির থাকলে হবে না, ঠোঁটে জিকির সাথে মনে জিকির থাকতে হবে। কিন্তু এখানে জিকির অর্থ কি এটা বুঝতে হবে। সুবহানাল্লাহ। সকাল বিকাল জিকিরটাও জিকির, নামাজ পড়াও জিকির, তোয়াফ করা জিকির, সাফা মারওয়ায় দৌড়ানোটাও জিকির, ওয়াজ শোনাও জিকির, ওয়াজ করাও জিকির। এখানে জিকির হচ্ছে, ইবনু কাসির বলেছেন, ইদা যুকিরাল্লাহ আই ইদা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। এখানে জিকির মানে আহকামুল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর কানুন। সুবহানাল্লাহ বলবেন না? কার বিধান? জমিন যার, জোরে বলতে হবে, জমিন যার, আরো জোরে, জমিন যার। এটা আমরা বিশ্বাস করি? জি না। আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা যায় তারা বিশ্বাস করে না। পুরা ইসলামকে বিশ্বাস করে, কিন্তু রাষ্ট্র চালাবার ক্ষেত্রে কোরআন হাদিসের আইনকে মানতে চায় না। পশ্চিমাদের বানওয়াট আইন দিয়ে দেশ চালাতে চায়। এরা কি কোরআন সুন্নাহর আলোকে মুমিনুন না মুনাফিকুন? এরা কি? ভালো করে বুঝেন। তাহলে আহকামে শারঈয়া, আল্লাহ যেটা বিধান করছেন, চোরের শাস্তি কি, ডাকাতের শাস্তি কি, দুর্নীতিবাজের শাস্তি কি, জানাকারের শাস্তি কি, নারীর কি অধিকার, শ্রমিকের কি অধিকার, মনিবের কি অধিকার, দাসের কি অধিকার, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের প্রতিটা স্তরে আল্লাহর বিধানকে মেনে নেওয়া হচ্ছে জিকির। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ ওই সকাল বিকাল জিকিরের কথা বলেন নাই, আহকামে শারঈয়া, আল্লাহর বিধানকে আল্লাহ জিকির বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি তা মানি? কথা বলে না। বাংলাদেশের চোরের শাস্তি কি হাত কাটা হয়? জেনাকারের শাস্তি কি সাঙ্গেসার করা হয়? হয় না। আপনি রাষ্ট্র সংস্কার করবেন কি দিয়া? রাষ্ট্রটা কি বাস আর ট্রাক নাকি হাতুড়ি দিয়া পিটায় ঠিক করবেন? আপনাকে পলিসি নির্ধারণ করতে হবে। সবাই বলছে সংস্কারের কথা, কোথায় কোথায় সংস্কার হবে তাও বলতেছে, কিন্তু কোন নীতিতে সংস্কার হবে তা কেউ বলতেছে না। এটা বললে তো আর রাজনীতি থাকে না। আজকে সবচেয়ে বেশি সংস্কার দরকার দেশের জন্য দুর্নীতি না হয়। এখন আপনি কোন আইন দিয়া দুর্নীতি মুক্ত করবেন? ইংরেজরা 196 বছর আগে যে আইন দিয়ে গেছে আপনাদের,
ওই ইংরেজদের পুরনো জঙ্গলি আইন দিয়া বাংলাদেশ কখনো ঠিক হবে না। কোরআন ও সুন্নাহ শরিয়া আইন দিয়েই বাংলাদেশকে ঠিক করা সম্ভব। এটাকে মানবেন আপনারা? আপনারা মানলে কি হবে? আপনাদের নেতারা তো তা মানতেছে না। মানতেছে? বাংলাদেশে সংস্কার করবেন, আগে আইন বদলান। কি বদলাতে হবে? আইন বদলাতে হবে। ইংরেজদের 196 বছরের পুরনো জঙ্গলি আইন দিয়া দেশ চালালে দেশে আবার দুর্নীতি হবে, আবার চুরি হবে, আবার টাকা পাচার হবে, আবার খুন খারাপি হবে, আবার হলতার পিকেটিং হবে। সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর, শক্তিশালী বাংলাদেশ গঠন করতে হলে মানব রচিত আইনকে ডিলিট করতে হবে, আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চালাবার শপথ নিতে হবে। তাহলে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ খাফাত কুলুবুহুম। আল্লাহর বিধান যখন খাঁটি মুমিনদের সামনে উচ্চারিত হয়, তাদের হৃদয়গুলো আল্লাহর হুকুম মানার জন্য নরম হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর বিধান মানতে প্রস্তুত না হয়, বুঝতে হবে ওটা মুমিন না মুনাফিক। ওটা কি? বাংলাদেশে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে মুনাফিক সমস্যা। যারা আমাদের নেতৃত্ব দেয়, কিছু বাদ দিয়ে অধিকাংশই মুনাফিক। মুনাফিকের যত আলামত সব পাওয়া যায় রাজনীতিবিদ নেতাদের মধ্যে, যায় না? মুনাফিকের আলামত কয়টা? মুনাফিক দুই প্রকার। এক প্রকার হচ্ছে কাফের মুনাফিক, তারা তো জাহান্নামী। আরেক প্রকার হচ্ছে ইমানদার মুসলমান কিন্তু খাসলতটা মুনাফিকের, ওইটা হচ্ছে ফাসেক মুনাফিক। আমাদের দেশে কোন মুনাফিক বেশি, কাফের মুনাফিক না ফাসেক মুনাফিক? ফাসেক মুনাফিকের 4টা খাসলতি আমরা রাজনীতিবিদদের মধ্যে পাই। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। 4টা খাসলত কারো মধ্যে যদি পাওয়া যায়, সে ব্যক্তি নির্ভেজাল মুনাফিক। ইযা তুমিনা খানা, যখন তাকে আমানতদার বানানো হয় সে খেয়ানত করে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা আহাদা গাদার, যখন চুক্তি করে ওয়াদা করে ভঙ্গ করে। ওয়াইদা খাসামা ফাজার, যখন বিতর্ক করে গালিগালাজ করে। কটা খাসলত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টার একটাও যদি কারো মধ্যে পাওয়া যায়, বুঝতে হবে তার মধ্যে মুনাফিকই আছে। হাত্তা ইয়াদাহা, যতক্ষণ সে সেই খাসলতটা বাদ না দেয়। এখন মুনাফিকের কটা খাসলত? যদি কোনো মুমিন মুসলমানের মধ্যে এই 4টা খাসলত পাওয়া যায়, সে কি? কোন প্রকার মুনাফিক? ঠিক, ফাসেক মুনাফিক, কাফের মুনাফিক না। তার প্রথমটা হচ্ছে আমানতদার বানালে খেয়ানত করে। রাগ করবেন না, জাতীয় সংসদে এমপিরা যখন শপথ নেয়, শপথ বাক্য পাঠের মাধ্যমে সে আমানতদার হয়। কি হয়? বলে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস স্থাপন করছি। আমাদের দেশে রাজনীতি করলে আর কোরআন হাদিসে ঈমান আনতে হয় না, ঈমান আনতে হয় সংবিধানের উপর। নাউজুবিল্লাহ বলবেন না? বলে আমি বাংলাদেশের স্বার্থ রক্ষা করব, দেশ বিরোধী কিছু করব না। এ আমানতদার হয় কিনা? এরপরে একটা আমানত রক্ষা করে? কথা বলে না। চুরি চামারি দুর্নীতির মাধ্যমে টাকা পাঠায় বিদেশ, বিজাতি এজেন্সির সাথে দেশ বিরোধী চুক্তি করে, দেশের স্বার্থ নষ্ট করে, মাথা বিক্রি করে, স্বার্থ জলাঞ্জলি দেয়। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। এরা মাইক নিয়েই কিন্তু বলে, প্রিয় ভাই সব, আপনাদের স্বার্থে আর কল্যাণে আমি রাজনীতি করি, জনসেবা করি। এটা কি জনসেবা না পেট সেবা? তারপরে ওয়াইদা আহাদা গাদার, যখন ওয়াদা করে ভঙ্গ করে। নির্বাচনের সময় এসে বলবে, একবার আমার এমপি বানান,
আমি আপনাদের পুকুরগুলো মাছে ভরে দিব, গোলাগুলো ধানে। প্রত্যেক দিন সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো। পাশ করার পর দেখা যায় ছাই আর ভাতও নাই। ওয়াদা খেলাপ করে। 4 নাম্বার, ওয়াইদা খাসামা ফাজার, যখন বিতর্ক করে গালিগালাজ করে। আপনারা দেখছেন সংসদে এক এমপি আর এক এমপির 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করে। তাহলে মোনাফেকের সবগুলো চরিত্র অধিকাংশ রাজনীতিবিদদের মধ্যে আছে না নাই? আমি সব রাজনীতিবিদকে বলছি না, তাদের মধ্যে ভালো আছে, ইমানদার আছে, চরিত্রবান আছে, নেককারও আছে। কিন্তু আল কালিলু কাল মাদুম, তাদের সংখ্যা এত কম যে মোনাফেকদের ভিড়ে এই সত্যবাদী রাজনীতিবিদদের কোনো স্থান বাংলাদেশে নাই। আছে? আছে? তাহলে বাংলাদেশ আপনি কিভাবে ঠিক করবেন? আগে তো মোনাফেক নেতাগুলোরে বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইয়েরা, খাঁটি মুমিনের চরিত্র হচ্ছে আল্লাহর বিধান যখন সে শুনবে তার মনটা নরম হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আয়াত তাদের ঈমানকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। মুমিনরা কোরআনের আয়াত শুনলে তাদের ঈমান কি হয়? জোরে বলেন, বাড়ে। তারপর আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর খাঁটি মুমিনগণ সর্বাবস্থায় তাওয়াক্কুল করে আল্লাহর উপর। যেই মুমিনের তাওয়াক্কুল নাই তাকে মুমিন বলার কোনো সুযোগ। ভরসা কার উপর করবেন? তাওয়াক্কুল কার উপর হবে? ইমানদার হবার অন্যতম শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ মাত্রায় ভরসা আপনাকে রাখতে হবে। আল্লাহ তাআলা এই কোরআন কারীমে 25 জন পয়গম্বরের ইতিহাস তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। কতজন? প্রত্যেক পয়গম্বর আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন, সেই কথা তিনি কোরআন শরীফে তুলে ধরেছেন। সবচেয়ে বেশি আল্লাহ ফোকাস করেছেন হযরত ইব্রাহিমের কথা। তিনি তার দেশে ছিলেন একা। একা ছিলেন না? কথা বলেন না। আপনারা বিপ্লব বিপ্লব বলেন, পৃথিবীতে প্রথম বিপ্লব শিখাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যে দেশে তার জন্ম সব ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী, পত্তলিক। একা একজন মানুষ তার বাবা, তার চাচা, তার গোষ্ঠী সকল মানুষকে তাওহীদের দাওয়াত দিলেন। দিছেন না? গোটা জাতি মূর্তি পূজা করে, তিনি মূর্তির বিরুদ্ধে অবস্থান নিলেন। স্রোতের পক্ষে থাকলে ওইটা বিপ্লবী না, স্রোতের বিপক্ষে সত্যের ঝান্ডা নিয়ে দাঁড়ানোটাই হচ্ছে বিপ্লব, ঠিক কিনা? আপনারা অভ্যুত্থান কি আর বিপ্লব কি পার্থক্য করতে পারেন না। স্রোতের অনুকূলে আপনি যদি চলেন সেটা বিপ্লব নয়, স্রোতের প্রতিকূলে আপনি যদি সত্যের ঝান্ডা হাতে নিতে পারেন ওইটার নাম বিপ্লব। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম ছিলেন পৃথিবীর প্রথম বিপ্লবী মহানায়ক। তিনি মানুষদেরকে মূর্তি পূজা থেকে বিরত থাকতে বললেন। লোকজন গেল ক্ষেপে। তিনি বিপ্লব শুরু করলেন কেমনে? তিনি বললেন তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, তোমরা তোমাদের মূর্তিগুলো রেখে পেছনের দিকে গেলেই আমি এই মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। সব যখন চলে গেল, তিনি একটা কুঠার হাতি নিয়া যত মূর্তি আছে সবগুলোর নাক নকশা ভাঙ্গা মানচিত্র বদলাই দিয়েছেন। এর নাম বিপ্লব। এর নাম কি? জোরে বলেন। বাংলাদেশে খ্রিস্টানদের ভাড়াটি কিছু মৌলবী আছে, বলে ইসলামে চরমপন্থা নাই। কে বলেছে নাই? হযরত ইব্রাহিম যেটা করছেন ওটা কি চরমপন্থা ছিল না? চরমপন্থা আছে ইসলামে, উগ্রপন্থা নাই। চরমপন্থা আছে ইসলামে, সন্ত্রাস নাই। ইসলাম তিনটাই দিছে, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। হযরত ইব্রাহিম যেটা করছেন, বিপ্লব করছেন, এটা কি চরমপন্থা না? কথা বলে না। মানুষগুলো কত বেইনসাফ। ইসলামের স্বার্থ রক্ষায় আমরা কঠোর অবস্থান নিলে বলে আমরা চরমপন্থা নিছি। তো ফেসিবাদী সরকার সরাইতে কি চরমপন্থা নিতে হয় নাই? কথা বলে। ওটা কি চরমপন্থা ছিল না? 15 বছর দেশের মানুষ মাইর খাইছে, আর জনগণ আর ছাত্ররা যখন চরমপন্থা নিল, রাজধানী দখল হয়ে গেছে, ঠিক কিনা?
বিষয়টা কি মধ্যপন্থা ছিল না চরমপন্থা? লড়াই দুই দিক হয়েছে কিনা? একদিকে ছিল বুলেট বোমা, আরেকদিকে ছিল জুতা, স্যান্ডেল, ইট, পাটকেল, পাথর। লড়াই তো হয়েছে, সুষম না অসম, কিন্তু এটা চরমপন্থা কিনা? কথা বলে না। তাহলে গণতন্ত্র রক্ষায় চরমপন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা জায়েজ না। এই ধরনের মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোরদের কথা বাংলাদেশে আর চলবে না। ইসলামে তিনটাই আছে, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। শিরক আর কুফরের বিরুদ্ধে ইসলাম শিক্ষা দিয়েছে চরমপন্থা। ইসলাম মানার ক্ষেত্রে ইসলাম দিয়েছে মধ্যপন্থা, আর বেদিনের কাছে দিনের দাওয়াত দিতে ইসলাম দিয়েছে শিথিল পন্থা। ইসলামে এটা বলে নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা ঘাড় ধরে আপনি মুসলমান বানাবেন না। ইসলামের দাওয়াত তুলে ধরবেন, সে ইসলামের দাওয়াতে মুগ্ধ হয়ে নিজ থেকে ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলে। ইসলাম কয়টা জিনিস দিয়েছে? তিনটা, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। ইব্রাহিম আলাইহিস সালাম গ্রহণ করলেন কি? তার লোক ছিল, লাঠি ছিল, লস্কর ছিল, ওইটার নাম বিপ্লব। ওটার নাম কি? সব মূর্তির নাক নকশা ভেঙ্গে সমান করে দিয়েছেন। ওরা পরের দিন এসে দেখে এ কি অবস্থা, দেবদেবী যা খোদা ওদের সব বেহুদা, সব নাক নকশা সব ভেঙ্গে গেছে। তারপর আপনারা জানেন, আমার ঘটনা বলার উদ্দেশ্য না, আল্লাহর পয়গম্বররা আল্লাহর উপর কিরকম তাওয়াক্কুল রাখতেন সেটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। তাকে গ্রেফতার করা হলো, আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো, ঠিক না? বিশাল আগুনের কুণ্ডলী জ্বলছে, দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা উদ্গত হচ্ছে। এত প্রচন্ড গরম আর তাপ, কাছে যাওয়া যায় না। কাসাসুল কোরআনে ইবনু কাসির লিখেছেন, নমরুদের রাষ্ট্রে একটা প্রকৌশলী ছিল, ইঞ্জিনিয়ার, তার নাম ছিল হুজান। কি নাম? সে নমরুদকে একটা কাঠের কামান বানায় দিছে, ওইটার নাম এসেছে তাফসিরে মিনজানিক। কি নাম? সেই মিনজানিক কাঠের কামানে হযরত ইব্রাহিমকে বসায় দেওয়া হয়েছে, হাত পাও তার বাঁধা, সামনে আগুন জ্বলছে। কিছুক্ষণ পরই মিনজানিক ঘুরবে, রশি কেটে দিলেই তিনি আগুনে যাবেন। নির্ধারিত সময়ে মিনজানিক ঘোরা শুরু হলো, ঘূর্ণর চরম পর্যায়ে যাচ্ছে, রশি কাটলেই তিনি আগুনে যাবেন। জিবরিল চলে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জিবরিল বললেন, ইব্রাহিম খলিল, আমি আল্লাহর সবচেয়ে মুকাররব ফেরেশতা, আমার নাম জিবরিল, কিছুক্ষণ পর তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমার 600 পাখা আছে, একবার ঝাপটা দিলে সমস্ত আগুনের কুণ্ডলী মাটির সাথে মিশে যাবে। যদি কোনো প্রয়োজন থাকে আমার কাছে বলো। হযরত ইব্রাহিম পাল্টা জবাব দিলেন, আমার প্রয়োজন আছে। হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই প্রয়োজনটা কি তোমার কাছে চাইবো না আল্লাহর কাছে? আল্লাহু আকবার বলেন। এর নাম তাওয়াক্কুল। কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে যে হযরত ইব্রাহিম আগুনে চলে গেলেন। আগুন তার শরীরে লাগার আগে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আগুনের কুণ্ডলিতে তিনি চলে গেলেন। নমরুদ তার লোকজন নিয়ে অপেক্ষায় আছে, হযরত ইব্রাহিমের মৃত্যুর প্রহর গুনছে। হযরত ইব্রাহিম যাকে বাবা বলতেন, কোরআন শরীফে তার নাম এসেছে আজার। প্রাসাদের ছাদে উঠে আজার তাকায় দেখল আগুনের কুণ্ডলীর নিচে সবুজ শ্যামল সুন্দর একটা বাগান। হযরত ইব্রাহিম হাসি খুশি সেখানে হাঁটতেছেন। চরম অপমাননা নিয়ে প্রাসাদের ছাদ থেকে
আজার বলে উঠল, নে'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আর ইব্রাহিম, আসলে আমরা আসল যিনি রব তারে চিনতে পারি নাই। তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন কতই না উত্তম রব। আমরা আগুনের কুণ্ডলী বানাই দিলাম, তিনি তোমার জন্য ফুলের বাগান বানাই দিছে। 3 দিন পর হাসতে হাসতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলী থেকে বেরিয়ে আসলেন। মূসা আলাইহিস সালাম, আল্লাহ হুকুম করলেন মিশর ছাড়ো। রাতের অন্ধকারে তিনি লক্ষ লক্ষ বনী ইসরায়েলকে নিয়ে পথ ধরছেন। মিশর থেকে যাবেন ফিলিস্তিন। কোথায় জানেন তো আপনারা? মূসা আলাইহিস সালামের সাথে কত লোক ছিল তার হিসাব নাই, শুধু তাফসীরে এসেছে যুবকের সংখ্যাই ছিল 6 লাখ। কত? এবার আবাল বৃদ্ধ বলিতা, বাকি মানুষ কত লক্ষ তা তো চিন্তাও করা যায় না। মিশর ছেড়ে তিনি ফিলিস্তিন যাবেন, মাঝখানে সাগর। তাফসীর খাজিনে এসেছে ওই সমুদ্রের নাম বাহার কালজুম। কি নাম? 10 মাইল পাশ। কয় মাইল? বিশাল সাগর। মানুষ তো 1-2 না যে নৌকায় পার হবেন, লক্ষ লক্ষ মানুষ নিয়ে সমুদ্রের পাড়ে তীরে দাঁড়ায় আছেন। পুল নাই, সেতু নাই, নৌকা নাই, কেমনে যাব? মূসা আলাইহিস সালাম জানেন যে আল্লাহর হুকুমে বের হয়েছি, তিনিই পার করবেন। এর নাম তাওয়াক্কুল। এর নাম কি? খবর চলে গেল ফেরাউনের কাছে, বনি ইসরাইল নিয়ে মূসা চলে যাচ্ছে দেশ ছেড়ে। তাফসীর সাক্ষ্য দেয় স্বৈরাচার ফেরাউন 80,000 পদাতিক বাহিনী নিয়া, ঘোড়সওয়ার বাহিনী নিয়া রওনা দিল মূসা নবীকে আর বনি ইসরায়েলকে হত্যা করার জন্য। 80,000 ঘোড়া একসাথে দৌড়ালে কত দূর আওয়াজ যাবে? বনি ইসরায়েল পিছনে তাকায় দেখে ফেরাউন আসতেছে হাজার হাজার ঘোড়সওয়ার নিয়ে। বনি ইসরায়েল ছিল একটা রক চটা জাতি, এই ইহুদিদের পূর্বসূরি, ঠিক না? ওরা সব মূসা নবীকে ধরছে। বাড়িতে ছিলাম, ফেরাউনের চর থাপ্পড় খাইয়া বেঁচে তো ছিলাম, তুমি আমাদেরকে তো বিপদে ফেললা। পিছনে তরবারি, সামনে সমুদ্র, তোমারে কে কইছে আমাদের বের করে আনতে? আল্লাহ পাক কোরআন কারীমে তাদের কথাটা বলেন, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাইল বলল, রে মূসা, ধরা পড়ে গেলাম, তুমি এবার আমাদেরকে বাঁচার ব্যবস্থা করো, নাহলে ভাবসাব তোমারই ধরে ফেলবো। বিপদের চরম মুহূর্তে মূসা নবী নিরাশ হন নাই। কার উপর ভরসা করছেন? মূসা নবী বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কখনো না বনি ইসরাইল, ভয় পেও না, চিন্তা করো না, আমার সাথে আছেন আমার রব, তিনি অচিরেই পথ করে দিবেন। আল্লাহ মূসাকে বললেন, তুই চিন্তা করিস না, তোর লাঠি দিয়া সমুদ্রে বাড়ি দে। আঘাত করলেন, সমুদ্রের পানি 2 দিক সরে গেল। একটা না 12টা সম্প্রদায়ের জন্য 12টা শুকনা পথ হয়ে গেল। মূসা নবী এই লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়া মিশর থেকে চলে গেলেন ফিলিস্তিনে। সুবহানাল্লাহ বলবেন না? কার উপর তাওয়াক্কুল করছেন? এবার আসেন, আল্লাহ তাওয়াক্কুলের শিক্ষা দিয়েছেন সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তাওয়াক্কুলের কথাও আল্লাহ কোরআন কারীমে তুলে ধরেছেন, যে তাওয়াক্কুলের কোনো নজির নাই, কোনো মেসাল নাই, কোনো উদাহরণ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারার জন্য যখন রওনা হলেন, মক্কা থেকে হিজরত করে, মক্কা মুকাররমা থেকে হিজরতের জন্য মদিনা মুনাওয়ারার দিকে রওনা হলেন। ঘর থেকে বের হয়ে আল্লাহর হাবিব গারে সৌরে যে 3 দিন অপেক্ষা করেছেন, ঠিক কিনা বলেন? কুখ্যাত আবু জাহাল
লোক লস্কর নিয়ে আল্লাহর হাবিবের পায়ের চিহ্ন আর সিদ্দিক আকবরের পায়ের চিহ্ন দেখে হাঁটতে হাঁটতে গারে সৌর পর্যন্ত চলে এসেছে। সিদ্দিক আকবর বর্ণনা করেন, কাফেরেরা আসার আগেই দেখলাম গারে সৌরের গুহার পাশে আল্লাহর হুকুম একটা বাবলা গাছ হয়ে গেছে। মাকড়সা এসে জাল পেতে দিল, কবুতর এসে ডিম পেড়ে দিল। আবু জাহেল আর তার লোকজন চলে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরুর উপর মাথা মোবারক রেখে আরাম করছেন। সিদ্দিক আকবর বলেন, হঠাৎ শুনতে পেলাম গুহার উপর মাথার উপর কাফেরদের গুঞ্জন শোনা যায়। আবু জাহেলের আওয়াজ পেলাম, ভালো করে তাকায় দেখলাম কাফেরেরা গুহার মুখের চারপাশে দাঁড়ায় আছে, হাতে তাদের তরবারি সূর্যের আলোতে চকচক করছে। পদচিহ্ন বিশারদ আবু জাহেলকে বলল, কাবার মালিকের কসম রে আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গী আবু বকর সিদ্দিক এই গারে সৌরে আছে, কোনো সন্দেহ নাই। আবু জাহেল বলল, তোমার কি মাথা খারাপ? যদি গারে সৌরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করতেন তাহলে কবুতরের ডিমটা তো ভেঙে যেত, মাকড়সার জাল তো নষ্ট হতো, বাবলা গাছের ঝাপড়াটা নষ্ট হতো। সিদ্দিক আকবর বলেন, আমার চোখ থেকে অজর ধারায় পানি ঝরছে। আল্লাহর হাবিব আমাকে বললেন, ইয়া আবা বকর লিমা তাবকি, রে আবু বকর তুমি কান্না করছো কেন? সিদ্দিক আকবর বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাবা মা দুইজন কোরবান হয়ে যাক, আমি আমার জন্য কান্না করছি না। কাফেররা তো মাথার উপর দাঁড়ায় আছে, হাতে তাদের নাঙ্গা তরবারি, ওরা তো ভিতরে আসলেই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যাবে এবং আপনাকে শহীদ করে ফেলবে। আল্লাহর হাবিব বিপদের চরম মুহূর্তে কি রকম তাওয়াক্কুল করলেন, কোরআন শরীফে আল্লাহ সেটা অম্লান করে দিয়েছেন। আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে বললেন, চিন্তা করো না, ওয়া ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। আল্লাহ স্মরণ করায় দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের কথা আল্লাহ প্রমাণ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের চরম মুহূর্তে আল্লাহর উপর ভরসা রেখে যেই কথাটা বলেছিলেন, কোরআন শরীফে আল্লাহ সেটা নাজিল করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সঙ্গে আবু বকরকে বললেন, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লামা কাজী বাইজাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াক্কুলের ব্যাখ্যা করতে যেয়ে বলেন, মুসা নবী বিপদের চরম মুহূর্তে বলেছিলেন, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। দুই কথার পার্থক্য কি? সুবহানাল্লাহ। ব্যাখ্যা করতে যে কাজী বাইজাবি লেখেন, মুসা নবী বিপদের চরম মুহূর্তে আল্লাহর কথা স্মরণ করার আগে নিজের কথা স্মরণ করছেন, সেই জন্য বলেছেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আছেন আমার রব। কিন্তু সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, সুবহানাল্লাহ, সকল তাওয়াক্কুলকারীদের মহান নেতা আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের চরম মুহূর্তে আল্লাহর উপর তাওয়াক্কুল করার সময় নিজের কথা পরে মনে করেছেন, আল্লাহরে আগে স্মরণ করেছেন। সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তাওয়াক্কুল করবে কার উপর? সর্বাবস্থায় কার উপর তাওয়াক্কুল করবেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিনগণ সর্বদাই তাওয়াক্কুল করে কার উপর? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন? আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে তা বলে দিয়েছেন,
যেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যে কোনো বিপদে আপদে, ক্ষুধার সময়, যুদ্ধের সময়, সংগ্রামে, বিপ্লবে, আন্দোলনে, রিজিকের জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য তাওয়াক্কুল করে আল্লাহর উপর। আপনারা কি তাওয়াক্কুল করেন আল্লাহর উপর? কথা বলে না। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে কি তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন হাদিস খুলে দেখেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ও আমার প্রিয় সাহাবীরা, আল্লাহর উপর যতটুক তাওয়াক্কুল করা দরকার, যদি ততটুক তাওয়াক্কুল করতে পারো, বিনা চেষ্টায়, বিনা ব্যবসায় আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন যেভাবে তিনি পাখিকে দিয়ে থাকেন। তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। পাখিগুলো সকালবেলা, তাদের কোনো চাকরি নাই, ব্যবসা নাই। ক্ষুদ্র একটা পিঁপড়া 6 মাসের খাদ্য সঞ্চয় করে, কিন্তু বড় বড় পাখি একদিনের খাদ্য সঞ্চয় করে না, তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ কইবেন না? পাখিগুলো সকালবেলা খালি পেট বেরিয়ে যায়, সন্ধ্যার সময় কিচির মিচির করে বাড়ি আসে, আল্লাহ তাদের পেট ভরায় দেয়। সুবহানাল্লাহ। আপনারা দেখেন না, শীতকালে সাইবেরিয়া থেকে পাখি আসে বাংলাদেশে। কেন আসে? বিয়ে করতে, খাইতে আসে। এখন রাশিয়ার সাইবেরিয়াতে, আমেরিকার আলাস্কাতে প্রচন্ড শীত, এত শীত, এখন সেখানে -70 ডিগ্রি তাপমাত্রা। এত শীত, ওখানে পাখিদের খানা নাই, মরে যাবে। আল্লাহ ওদেরকে এমন বুদ্ধি দিছেন, ওরা চলে আসে বাংলাদেশে। আরে ভাই, 1 মাইল 2 মাইল, প্রায় 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়া বাংলাদেশে আসে। আজকে আমার দেশের সাঁতার যুবকরা বিজ্ঞান করে। বিজ্ঞানের সমস্ত প্রযুক্তি যেখানে অচল, আল্লাহ নগণ্য সৃষ্টি পাখির প্রযুক্তি সেখানে শুরু। বিজ্ঞান আবিষ্কার করছে প্লেন। এখন অত্যাধুনিক প্লেন হচ্ছে ড্রিম লাইনার 380। একটা প্লেনের দাম প্রায় 1450 কোটি টাকা। কত? 1450। এটার মধ্যে কি না আছে? রাডার আছে, জিপিআরএস আছে, অত্যাধুনিক ডিভাইস আছে, ঠিক না? 400-450 যাত্রী বসে, 12 জন ক্যাবিন ক্রু, 3 জন পাইলট, ক্যাপ্টেন, পাইলট এন্ড কো পাইলট, ঠিক না? অত্যাধুনিক বিজ্ঞানের সর্বোৎকৃষ্ট আবিষ্কার। ঢাকা থেকে প্লেন আকাশে উড়বে, ঠিক না? প্লেনটা ঢাকা থেকে উড়লো, যাবে অস্ট্রেলিয়া। আকাশে উঠার পর সে ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি তাকে গাইড করবে, সে কতটুকু উপরে থাকবে, কতটুকু নিচে থাকবে। অন্য প্লেন আসলে তাকে সতর্ক করবে, তুমি উপরে যাও, কিংবা তুমি। বাংলাদেশের বর্ডার পার হওয়ার পর বার্মার এটিসি তাকে কন্ট্রোল করবে, তারপর থাইল্যান্ডের এটিসি, তারপর সিঙ্গাপুরের এয়ার ট্রাফিক কন্ট্রোল, তারপর ইন্দোনেশিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল, তারপর অস্ট্রেলিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল। এত ব্যবস্থাপনার পর, এত কিছুর পর যে বিমানটা আল্লাহর হুকুম হইলে অস্ট্রেলিয়াতে যে ল্যান্ড করবে। কিন্তু যদি কুয়াশা থাকে, বিজ্ঞানের এই চরম আবিষ্কার, ঢাকা এয়ারপোর্টে মুখ থুবড়ে পড়ে থাকবে কয়েক ঘন্টা, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু ক্ষুদ্র একটা পাখি, ওর কাছে কোনো ডিভাইস নাই, ওয়্যারলেস নাই, রাডার নাই, জিপিআরএস নাই, নেভিগেশনের বিদ্যা নাই। কি ঝড়, কি তুফান, কি কুয়াশা, 10 থেকে 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে পেট ভরে 2-3 মাস মাছ খেয়ে মনের সুখে আবার দেশে ফিরে যায়। রিজিক কে দেন? পাখিগুলো সকালবেলা বের হয়, পেট ভরে খেয়ে আসে, বাড়ির জন্য কিছু আনে? কিন্তু একটা পিঁপড়াও তো 6 মাসের খাদ্য জমা রাখে। এজন্য হাদিসে বলা হয়েছে,
আল্লাহর উপর তাওয়াক্কুল যদি করতে পারো, আল্লাহ পাখিকে যেভাবে রিজিক দেন ওইভাবে তোমাদেরকে বসায় বসায় রিজিক দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর? জোরে বলেন, করবেন? তাহলে বিপদে আপদে কাকে ডাকবেন? আমাদেরকে আল্লাহ যেন খাঁটি মুমিন হিসেবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ওয়াজ হয়েছে, উঠে যাবেন। আপনাদের কি মুনাজাত লাগবে না? আপনারা কি আউলিয়া কেরাম নাকি? কথা বলে না তো ধৈর্যের সাথে বসেন, আমরা মুনাজাত করে ফেলবো। জরুরি কিছু কথা বলছি। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বহু বছর আগ থেকে আপনাদের এলাকাতে আসি। এটা হচ্ছে আমি আসি, আর আমার বাপদাদা পূর্বপুরুষ সারা বাংলাদেশ আবাদ করছে। আপনাদের এই দাউদকান্দি তিতাস আমার বাবা এসেছেন, দাদা এসেছেন, পরদাদাও এসেছেন, আলহামদুলিল্লাহ। তা আপনারা আমার পুরনো লোক না, নতুন লোক না, পুরনো মানুষ। আপনাদের সাথে আমার আত্মিক সম্পর্ক আছে। আমি আপনাদের কাছে যে জিনিসটি কামনা করি, আমি কখনোই আপনাদের কাছে কোনো চাঁদা, কোনো টাকা, কোনো পয়সা চাই নাই। চেয়েছি একটা জিনিস চাই, আপনারা আমার সংগঠনে কাজ করতে হবে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, এই সংগঠনে আপনাদের কাজ করতে হবে। এই সংগঠন খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, এটা বিশ্বাস করেন? খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। আপনার দল যেটাই হোক, একজন মুসলিম হিসেবে খাতমে নবুয়তের আন্দোলনে অংশগ্রহণ করা আপনার উপর ফরজ। ফরজ কিনা? এটা আমি ডাকি আর যেই ডাকুক। আপনাদেরকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করছি, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে। দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজনৈতিক ফোরামে। মাদ্রাসাগত দ্বন্দ্ব থাকতেই পারে, থাকুক যার যার মাদ্রাসায়। আমি তো বলেই থাকি মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আপনাদেরকে তিনটি ইস্যুতে এক হইতে হবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আপনাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। রাজি আছেন? মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আপনাদের এক হইতে হবে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। আমাদের ঘুরে বসেন জনগণের দিকে। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হয়ে যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? কথা বলেন। এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিজুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে।
যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্যে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যদি জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার এবং কালের কণ্ঠেগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় ব্যাপকভাবে হানা দিছে বাংলাদেশে, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি, ইসাই তরিকা নামে। গত সপ্তাহে রংপুর হারাগাছে 400 মুসলমান খ্রিস্টান হয়ে গেছে একটা অঞ্চলে গত সপ্তাহে। এই যে ইসাই তরিকা, খ্রিস্টানরা মিশনারি কাজ করতেছে, নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে বলে তারা ইসাই জামাত, আসলে তারা খ্রিস্টান। তারা কি 400 মুসলিম এক জায়গায় খ্রিস্টান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি তারিখ দিছি, আমি যাচ্ছি। খ্রিস্টানদেরকে আবার ফিরানো যায় কিনা চেষ্টা আমাদের, সফলতা কে দিবেন? কিন্তু বাংলাদেশে বাকি মৌলবী সাহেবরা চুপচাপ ঘুমায় আছে। ওনারা ডেইলি 3টা-4টা মাহফিল করে আর 2 পকেট ভরে টাকা নিয়ে ঘরে আসে। কিন্তু খ্রিস্টানরা যে গোড়া কেটে দিচ্ছে সেই দিকে কোনো খেয়াল। এই খ্রিস্টান মিশনারির ব্যাপারে সাবধান হবেন। ইসাই তরিকা, এদের নামটা কি? এরা খ্রিস্টান। এরা কি? খ্রিস্টান। তৃতীয় আরেকটা দল হিজবুত তাওহীদ, এদের ব্যাপারেও সাবধান থাকবেন। এরা হচ্ছে ইসরায়েলের মোসাদের পয়সায় বাংলাদেশে কাজ করতেছে। নিরাশ হবেন না মুসলমান। আপনার যদি সকল প্রকার কাফের মোশরিক বেঈমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে পারেন, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। পারবেন না এক হইতে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। সম্মানিত সুধী, কয়েকটা প্রশ্ন আসছে, আপনারা বললে আমি উত্তর দিয়ে দিই। একবার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 11 বার ইস্তেগফার পড়ুন। যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, তারা বসে যান। এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এই নেতারই যদি জিজ্ঞেস করেন সূরা ফাতিহার তরজমা কি, ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে। সূরা ফাতিহার তরজমা যে জানে না, এ কেমনে বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই? এখন কি আমি প্রমাণ দিব কোরআন শরীফ থেকে? দেখেন, এই কোরআন কারীম সূরা হজ,
আল্লাহ 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তা আপনি রাজনীতি করবেন না, রাষ্ট্র ক্ষমতায় যাবেন কেমনে? কথা বলেন, সম্ভব? আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসম্ভাবী ফরজ করে দিয়েছেন। এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। সমস্ত ওলামায়ে কেরাম একমত, আসিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জাউ। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, ইসলাম থেকে তা আলাদা করা যাবে না, তবে সেটা খেলাফতের পদ্ধতিতে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ কোনো অবস্থায় আপনি ইসলামী রাজনীতিকে অস্বীকার করতে পারবেন না। তারপরে কোরআন কারীমে খেলাফতের ব্যাপারে আল্লাহ বলছেন না? হ্যাঁ, তারপরে আল্লাহ তাআলা ইসলামী আহকামে শরিয়া প্রতিষ্ঠার কথাও কোরআন কারীমের মধ্যে বলেছেন। অতএব ইসলামী রাজনীতি কোরআনে নাই, এটা চরম নির্বোধ ছাড়া কেউ বলতে পারে না। ইসলামী রাজনীতি কোরআনেও আছে, হাদিসেও আছে না? কথা বলে না। মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিত। সুবহানাল্লাহ কইবেন। বনি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব কারা দিতেন? নবীগণ। একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন। আল্লাহর হাবিব বলেছেন, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ নবুয়ত রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত তক কোনো প্রকারই নবী নাই, কোনো প্রকার রসুল নাই। তবে আমার দ্বীনের খেদমতে আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে খলিফাগণ। তো কি ইসলামের রাজনীতি নাই? কথা বলে না। কোরআনেও রাজনীতি আছে, হাদিসেও রাজনীতি আছে। অতএব যেই নেতা বলছে এটা মূর্খ মানুষ। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ভয়াবহ দাবানলের কারণ কি? একজন প্রশ্ন করছে। কোরআন হাদিস থেকে যুক্তি চাই। দেখেন, আল্লাহ কোরআনে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল ও স্থলে যত বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি হয় এটা মানুষেরই হাতের কামাই। আমেরিকায় যে আগুন লেগেছে এটা আমেরিকার হাতের কামাই। ওরা লিবিয়াতে বোমা বেড়ে আগুন জ্বালিয়েছে, আফগানিস্তানে 19 বছর বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়েছে, ওরা সন্ত্রাসী ইসরায়েলকে মদদ দিয়ে ফিলিস্তিনে 1 বছর যাবত মুসলমানদের ঘরে আগুন ধরিয়েছে, ওরা বাগদাদে ইরাকে হামলা করে আগুন জ্বালিয়েছে, ওরা সিরিয়াতে হামলা করে আগুন জ্বালিয়েছে। 50 বছরে যত মুসলমানদের যত দেশে আগুন ধরিয়েছে, আল্লাহ তাআলা